দেখ এটা তো সমীকরণ রূপে আছে তাই না, এটা সমীকরণ রূপে আছে কি না, হয় না? তাহলে এটাকে আমরা বীজটা কি আছে দেখি, বাস্তব বীজ যাচাই করি বা সমাধান করি, করে দেখি, বাস্তব বীজটা সমাধান করে দেখি কি আছে। তাহলে এটা কি লিখবো স্যার, সূত্রটা কি ছিল, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 না, এটাই। আচ্ছা বিটা কি আছে স্যার, 2 প্লাস 2 এর স্কয়ার মাইনাস 4, এটা কি আছে স্যার প্লাস 3, আর এটা কি আছে স্যার -1, সিটা -1 ইকুয়াল টু 0 হয় না, প্লাসে প্লাসে কি হবে প্লাস 4। আচ্ছা দেখ প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস হলো। আচ্ছা 4 কে 3 দিয়ে গুণ করলে 12, আর 12 কে 1 দিয়ে গুণ করলে 12, তাহলে এখানে 12, তাহলে এটা কি হলো 0, তাহলে 12 আর 4 এ কত হলো 16 ইকুয়াল টু 0। তাহলে এটাও শূন্য থেকে কি আছে স্যার বাকি আছে, তাহলে এটাও কি হবে বীজ বের হবে, দুটো আলাদা আলাদা। তাহলে এবার বের করি, ধর আচার্যের সূত্র ওইটাতে স্যার লিখলে তো ভিডিওতে বুঝাচ্ছেন, সাহায্যে বীজ নির্ণয় করি, বীজ নির্ণয় করি। তাহলে বল বীজ নির্ণয় করলে আমাদের কি করতে হয় বল, ওই কেউ বলবি না, বল না তুই, হ্যাঁ জানি না বল। তাহলে কি পাচ্ছি আমরা, সূত্রটা লিখেছি, সূত্রের প্রত্যেকটা মান বসিয়েছি। একটা জিনিস বারবার করে বলছি এখানে, যে এখানে চিহ্ন যা আছে তা দিয়ে অঙ্কটা করবে, নচেত ভুল হবে, মাইনাসের গন্ডগোলে ভুল হয় অঙ্ক বেশি। বীজগণিতের অঙ্কে মাইনাসের জন্য অঙ্ক ভুল হয়, তাহলে মাইনাসকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। মানে বীজগণিতের অঙ্ক আর আগুন একই জিনিস, যেমন আগুন কোথাও লাগলে পুড়িয়ে দিবে, ওই বীজগণিতের অঙ্কে মাইনাসকে যদি সঠিকভাবে ব্যবহার যদি না করা যায় তাহলে অঙ্ক ভুল করি, মানে আগুনের মতো কাজ করবে, সঠিকভাবে ব্যবহার করবি তো অঙ্ক হয়ে যাবে, সঠিকভাবে না ব্যবহার করবি তো অঙ্ক হতেই দিবে না। এটা হলো। এবার x এর মানটা আমরা কি বের করি, এবার -2 -4/6, তাহলে কত হলো -6/6, -6/6, তাহলে এটা হলো -1 একটা। x সমান কি -2 + 4/6, তাহলে 2 থেকে 4 বাদ দিলে কত হয় 2, চিহ্নটা 4 এর বড় তো প্লাস, এখানে 6, তাহলে কত হচ্ছে 1/3। তাহলে এই দুটো আমার উত্তর, এই দুটো আমাদের কি হলো উত্তর।